নমস্কার। যারা মানসিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী, এখন আপনার প্রতিবন্ধীর আইডেন্টি কার্ড তৈরি করতে চাইছেন, তাহলে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এখন অনলাইনের মাধ্যমে আপনার প্রতিবন্ধীর আইডেন্টি কার্ড অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনার প্রতিবন্ধীর আইডেন্টি কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদেরকে অনলাইনে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা আপনারা কীভাবে সাবমিট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন চলুন দেখে নেওয়া যাক প্রতিবন্ধী আইডেন্টি কার্ডের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাদের যেটি রয়েছে সেটি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে ইউআইডিআই লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে, যেটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর একেবারে প্রথমেই দেখুন অ্যাপ্লাই ফর ইউডিআইডি বলে একটি অপশান রয়েছে। ইউডিআইডির ফুল ফর্ম ইউনিক ডিসেবিলিটি আইডি। এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনাদের জন্য কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, অর্থাৎ এই ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য পেজটাকে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আই হ্যাভ রিড এর পাশে একটি চারকোনা বক্স রয়েছে, এই বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই ফর ইউডিআইডি এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা 5টা অপশান পাবেন। এই 5টা অপশানের মধ্যে কোন অপশানটা আপনারা সিলেক্ট করবেন সেটা আগে আপনাদেরকে জানতে হবে। এখানে কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে, এই ইংলিশটাকে ভালো করে পড়ে আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই পেজটাকে বাংলায় কনভার্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে এই অংশটুকু স্ক্রিনশট করে রাখতে পারেন। প্রথমে যেটা বলা হচ্ছে, আমি কখনো ইউডিআইডি পোর্টাল বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্যুকৃত কোনো প্রতিবন্ধী শংসাপত্র বা ইউডিআইডি কার্ড পাইনি। এরপরে রয়েছে, আমার কাছে ইউডিআইডি পোর্টালের মাধ্যমে ইস্যু করা প্রতিবন্ধী শংসাপত্র বা ইউআইডি কার্ড নেই, কিন্তু আমার কাছে অন্য কোনো প্ল্যাটফর্ম বা মাধ্যম থেকে প্রতিবন্ধী শংসাপত্র আছে, যেমন শারীরিক প্রতিবন্ধী শংসাপত্র। এরপরে যেটা জানতে চাওয়া হচ্ছে, আমি প্রতিবন্ধী শংসাপত্র ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমার ইউডিআইডি আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এই পোর্টাল থেকে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার অ্যাপ্লিকেশানটা যদি রিজেক্ট হয়, তাহলে কিন্তু আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। এরপরের অপশান যেটা রয়েছে, এই অপশানটির মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে, আমি প্রতিবন্ধী সনদপত্র ইউডিআইডি কার্ড পেয়েছি, কিন্তু আমার একটি নতুন ইউডিআইডি কার্ডের প্রয়োজন। যদি আপনার কাছে ইউডিআইডি কার্ড থাকে, নতুন একটি ইউডিআইডি কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে এই অপশানটাকে সিলেক্ট করবেন। এবং শেষের যে অপশানটা রয়েছে, আমি প্রতিবন্ধী শংসাপত্র ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করেছি, কিন্তু আমার ইউডিআইডি আবেদনটি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনও ইন প্রসেসে রয়েছে, তাহলে আপনি এই অপশানটাকে সিলেক্ট করে আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি একেবারে নতুন ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তাই আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে, আধার ইকেআইসি পেজ। এই পেজে আপনাদেরকে আধার ইকেআইসি করতে হবে। প্রথম অপশানটা রয়েছে অ্যাপ্লাই উইথ আধার নাম্বার। যদি আপনার কাছে আধার নাম্বার থাকে তাহলে এই সার্কেলটাকে সিলেক্ট করবেন। সেকেন্ড অপশানটা রয়েছে অ্যাপ্লাই উইথ আধার এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার আধার কার্ডটা এখনো পর্যন্ত হয়নি, আপনি এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড অপশানটাকে আপনি সিলেক্ট করবেন। আমার কাছে যেহেতু আধার কার্ডের নাম্বার রয়েছে, তাই আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে দেখুন ইওর আধার নাম্বার, প্লিজ এন্টার আধার নাম্বার। এই ঘরে আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এটাকে সলিউশন করে এই ঘরে আপনি এন্টার করবেন। এরপর নিচের দিকে আই হেয়ার বাই অথরাইজের পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর জেনারেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা প্লিজ এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন।
সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনাদেরকে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসের ঠিক নিচে অ্যাপ্লিকেন্ট ফুল নেম, এটা কিন্তু অটোমেটিকলি আপনার কনভার্ট হয়ে যাবে আপনার আধার কার্ড অনুযায়ী। এবং এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম ইন বেঙ্গলি, আপনার নামটা বাংলাও কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিংয়ের ক্ষেত্রে কোনো নাম যদি ভুল হয়ে থাকে তাহলে পাশে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনার বাংলা স্পেলিংটাকেও ঠিক করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি, যদি অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি থাকে তাহলে সেটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, এটা অটোমেটিকলি আধার অনুযায়ী কনভার্ট হবে। এরপর হচ্ছে জেন্ডার, এটাও কিন্তু আধার অনুযায়ী অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার মাদার গার্ডিয়ান, অ্যাপ্লিকেন্টের ফাদার মাদার অথবা গার্ডিয়ানের নাম সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট রিলেশন এই অপশানে ক্লিক করে আপনার রিলেশনশিপটাকে সিলেক্ট করে নেবেন। রিলেশনশিপ এখানে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে যাকে আপনি রিলেশন হিসেবে সিলেক্ট করলেন তার নামটা এই ঘরে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অফ গার্ডিয়ান, এই জায়গায় আপনার গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ফটো, এখন অ্যাপ্লিকেন্টের ফটোটা এখানে আপলোড করতে হবে। এই ফটো অপশানটির উপরে ক্লিক করে আপনার ফটোটাকে আপলোড করবেন। ফটোটা কিন্তু আপনার 5 KB থেকে 100 KBর মধ্যে আপলোড করতে পারবেন। ফটোটাকে আপনার জেপিজি কিংবা পিএনজি ফাইলে আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে সিগনেচার অর থাম আদার প্রিন্ট, এখন অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে আপলোড করতে হবে। এই সিগনেচার অপশানে ক্লিক করে সিগনেচারটাকে আপনার আপলোড করবেন। যদি অ্যাপ্লিকেন্ট সিগনেচার করতে না পারে তাহলে সেক্ষেত্রে তার টিপছাপটা এখানে আপলোড করবেন। সিগনেচারটাকে আপনাদের 3 KB থেকে 30 KBর মধ্যে আপলোড করতে হবে। জেপিজি কিংবা পিএনজি ফাইলে আপনারা কিন্তু সিগনেচারটাকে আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে প্রুফ অফ আইডেন্টি কার্ড, এখন আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট এখানে কিন্তু আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফের নিচে এখানে কিন্তু আধার কার্ড অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে, এই আধার কার্ডটাকেই আপনারা আপলোড করে দেবেন। আধার কার্ডটাকে আপলোড করবার জন্য ডান পাশে চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপলোড করবেন। আধার কার্ডটাকে আপনার জেপিজি পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন। 10 থেকে 100 KBর মধ্যে কিন্তু আপনাদেরকে আধার কার্ডটাকে আপলোড করতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, এখন কিন্তু আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, রেসিডেন্টাল অ্যাড্রেস। যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেস রেসিডেন্টাল অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখান থেকে এস অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে অ্যাড্রেসের ডিটেলসটা এখানে কিন্তু অটোমেটিকলি আধার অনুযায়ী ফিল আপ হয়ে যাবে। যদি আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে অ্যাড্রেসের ডিটেলসটা পরপর করে ফিল আপ করবেন। আমার ক্ষেত্রে একই, তাই আমি ইয়েস অপশানটির উপরে ক্লিক করলাম। এরপর নিচে রয়েছে অ্যাড্রেস, এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন। স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে, সিটি এখানে আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে আপনাকে কেবলমাত্র ভিলেজ বা ব্লকের নামটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটা আপনার অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিসেবিলিটি ডিটেলস, আপনি যে প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীর টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক এর নিচে দেখুন একটি অপশান রয়েছে ডিসেবিলিটি টাইপ, এই চুজ ডিসেবিলিটি টাইপ এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডিসেবিলিটি টাইপ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে সকল প্রতিবন্ধীর ধরন কিন্তু শো করবে। আপনার প্রতিবন্ধীর ধরনটা কেমন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখন যে অ্যাপ্লিকেন্টের করছি এই অ্যাপ্লিকেন্ট কিন্তু জন্ম থেকেই অন্ধ, তাই আমি এখান থেকে ব্লাইন্ডনেস এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ডিসেবিলিটি ডিউ টু, অর্থাৎ এই প্রতিবন্ধী কবে থেকে সেটা সিলেক্ট করতে হবে। এর জন্যই সিলেক্ট ডিসেবিলিটি ডিউ টু এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। যদি আপনি অ্যাক্সিডেন্টের কারণে হয়ে থাকেন তাহলে অ্যাক্সিডেন্ট সিলেক্ট করবেন, ডিসিজ হয়ে থাকলে ডিসিজ সিলেক্ট করবেন, যদি কোনো মেডিসিনের কারণে হয়ে থাকে মেডিসিন সিলেক্ট করবেন, যেটা আপনার জন্য হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিসেবিলিটি বাই বার্থ, আপনি যদি জন্ম থেকে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এস অপশানটা সিলেক্ট করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে হসপিটাল ফর অ্যাসেসমেন্ট ইস্যু অফ ইউডিআইডি কার্ড ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনাকে কোনো হসপিটালে ট্রিটমেন্ট হতে হবে এবং হসপিটালের সার্টিফিকেট লাগবে। তাই এখানে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে আপনি কি বর্তমানে আলাদা কোনো রাজ্য কিংবা জেলায় চিকিৎসা করছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো অপশানটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হসপিটাল নেম, কোন হসপিটালে আপনি চিকিৎসা করছেন সেই হসপিটালের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে ক্যাপচা, এই ক্যাপচা কোডটিকে সলিউশন করে এই ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশের দিকে যে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি এরকম একটা থ্যাংক ইউ মেসেজ পাবেন।
এখানে আপনি একটা এনরোলমেন্ট নাম্বার পাবেন। এই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর নিচের দিকে রয়েছে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন। এই ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনটির উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে অবশ্যই ডাউনলোড করবেন। এরপর হচ্ছে ডাউনলোড রিসিপ্ট, এখান থেকে রিসিপ্ট কপিটাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই রিসিপ্ট কপিটাকে অবশ্যই আপনারা প্রিন্ট করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম, রিসিপ্ট কপি এবং বর্তমানে আপনি যে হসপিটালে চিকিৎসা হচ্ছেন সেই হসপিটালের ডাক্তারবাবুর সার্টিফিকেট এবং আপনার আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আপনার কাছে যা যা ডকুমেন্ট রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে আপনার ব্লকের যেখানে ইউডিআইডি সার্টিফিকেটটা ভেরিফাই হচ্ছে সেখানে আপনি এই সমস্ত ডকুমেন্টগুলো জমা করবেন। সেখান থেকে আপনার এই সমস্ত ডিটেলসগুলো ভেরিফাই হবে। এরপর ভেরিফিকেশন কমপ্লিট হলে তবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।